আলাইকুম। আজকে আমি পড়াবো হচ্ছে গিয়া বিভিন্ন চাকরি পরীক্ষা এবং বিসিএস এ যে ম্যাথগুলো সবচেয়ে বেশি আসে সেই ম্যাথগুলো। তো শুরু করে দিই। দেখি এই ম্যাথগুলা কিভাবে করা যায় এবং খুব দ্রুত সময়ে কিভাবে করা যায়। তো আশা করি আপনারা আমি ম্যাথটা করানোর পরে ভালো করে বুঝতে পারবেন যে ম্যাথগুলা কিভাবে সহজে করতে হয়। তাহলে শুরু করে দেওয়া যাক। দেখেন আমি দুইটা ম্যাথ দিয়েছি। এই দুইটা ম্যাথ দুই টাইপের। প্রথমটা হচ্ছে গিয়া প্রথম প্রথমটা হচ্ছে গিয়া এক ধরনের, দ্বিতীয়টা হচ্ছে গিয়া অন্য ধরনের, মানে টাইপ 1 টাইপ 2। তো প্রথমটা করার জন্য প্রথম প্রশ্নটা দ্বিতীয় প্রশ্ন একটু দেখে নিন, দেখলে বুঝতে পারবেন তাদের মধ্যে পার্থক্যটা কি। প্রথম প্রশ্নটার মধ্যে পার্থক্য হচ্ছে, প্রথম প্রশ্নটা একটু পড়ে নিই। দেখেন লেখা আছে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 60 হলে তাদের যোগফল কত। পরবর্তীতে টাইপ 2 এর মধ্যে যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা হচ্ছে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল যদি 33 হয় তাহলে তাদের গুণফল কত। কথা বুঝতে পারছেন? দুইটার মধ্যে পার্থক্য কোথায়? একটা হচ্ছে যোগফল কত, একটা হচ্ছে গুণফল কত। একটার মধ্যে গুণফল দেওয়া আছে, আরেকটার মধ্যে যোগফল দেওয়া আছে। তো অবশ্যই তাদের মধ্যে পার্থক্য আছে। তো এই দুই ধরনের টাইপের ম্যাথ যদি পড়েন, এই টাইপের যত ম্যাথই আসুক, যে কোনো পরীক্ষা আসুক না কেন, আপনার আশা করি খুব সহজে এটা সলভ করতে পারবেন। তাহলে শুরু করে দেওয়া যাক। তো প্রথম যে প্রশ্নটা আছে বলছে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল যদি 60 থাকে, তাহলে প্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে 60 কে ভাঙতে হবে। তা আমরা 60 কে ভাঙার জন্য শুরু করে দিই যে কিভাবে আমরা ভাঙতে পারি, 60 কে কিভাবে আমরা ভাঙতে পারি। তাহলে ভাঙা শুরু করে দিই। ধরুন 60, ঠিক আছে, যদি ভাঙি 2 দ্বারা ভাগ করলে 30 দুগুণে 60, 2 দ্বারা ভাগ করলে কত হবে? 15। তারপর হচ্ছে 3 5 এ 15। তাহলে দেখেন আমাদের যে সংখ্যাগুলো আসছে, সংখ্যাগুলো কি কি আমরা একটু দেখি। আর 2 ইনটু 2 ইনটু 3 ইনটু 5। তাহলে দেখেন যে সংখ্যাগুলো আসছে, কয়টা আসছে? 4টা চলে আসছে। কিন্তু আমাদের প্রশ্ন কি বলছে? তিনটি ক্রমিক সংখ্যা, মানে তিনটা সংখ্যা হবে এবং ওই সংখ্যাগুলো কি করতে হবে? গুণফল করতে হবে। এবং গুণফল কি করলে কি হবে? 60 হবে। তাহলে এই যে আমাদের সংখ্যা কয়টা আসছে দেখেন? 4টা। এখন আমাদের কি করতে হবে? ধরেন এই 2 আর 2 গুণ করি, তাহলে 2 আর 2 গুণ করলে কি হবে? 4 হয়ে যাবে না? এই যে 4 হয়ে গেছে। ইনটু 3 ইনটু 5। এই যে আমাদের তিনটা সংখ্যা চলে আসছে, 3 4 5। তো এটা ক্রমিক। দেখেন প্রশ্ন বলছে কি ক্রমিক। ক্রমিক মানে কি? এই যে আমাদের ক্লাসের মধ্যে যে ক্রমিক সংখ্যা থাকে, প্রথম কি হয়? রোল নম্বর 1, রোল নম্বর 2, রোল নম্বর 3, রোল নম্বর 4, মানে একটা পর একটা কি হয়? বৃদ্ধি পাচ্ছে না? এক এক করে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ঠিক তেমনি আমাদের তিনটা সংখ্যা এমন তিনটা সংখ্যা হতে হবে যেটা নাকি এক এক করে বৃদ্ধি পেয়েছে। যেহেতু বলছে তিনটি ক্রমিক সংখ্যা, হ্যাঁ, তার জন্য আমাদের কি সংখ্যাগুলো কিভাবে সাজাতে হবে? প্রথম ছোট যেটা সেটা আনবেন, এরপর বড় কোনটা 4, এরপর বড় কোনটা 5। এই যে দেখেন তিনটা ক্রমিক সংখ্যা চলে আসছে। এখন তিনটা গুণ করেন, 3 4 12, 5 12 কত? 60। তাহলে এটা সমান সমান আমাদের কি চলে আসছে? 60। আমাদের কি এটা आंसर বলছে? না, আমাদের বলছে তিনটা ক্রমিক সংখ্যা গুণফল 60 হবে। তার তিনটা ক্রমিক সংখ্যা গুণফল কি 60 হইছে? হ্যাঁ, এটা ঠিক আছে। এরপর বলছে এই তিনটা ক্রমিক সংখ্যা কি হবে? যোগফল কত হবে? এটা বের করতে হবে। তার মানে এই তিনটা সংখ্যার কি করতে হবে? আমাদের যোগফল বের করতে হবে। তাহলে এই তিনটা সংখ্যার যোগফল কি হবে? 3 প্লাস 4 প্লাস 5। তাহলে এটা যোগ করি, তাহলে 3 আর 4 কত? 7। 3 আর 4 কত? 7। 7 আর 5 কত হবে? 12। তো 7 আর 5 কত হবে? 12। তাহলে আমাদের আনসারটা কি বের হয়ে গেছে না? হ্যাঁ, আনসারটা কি 12 হবে। আশা করি আমাদের এই অঙ্কটা অনেক ইজিলি বুঝতে পারছেন। আমি আবার বলতেছি, এই অঙ্কটা করার জন্য কি করতে হবে? প্রথম যে সংখ্যাটা বলবে, এই টাইপটা আমি একটু বলে নিই। এই টাইপটা হচ্ছে কি গুণফল দেওয়া থাকবে এবং বলবে ক্রমিক সংখ্যা হবে তিনটা এবং কি বলবে? যোগফল নির্ণয় করো। আমি আবার বলতেছি, তিনটি ক্রমিক সংখ্যা দেওয়া থাকবে, গুণফল বলবে এবং কি বলবে? তাদের যোগফল নির্ণয় করো। তখন আমাদের এই টাইপের অঙ্কটা এইভাবে করতে হবে। প্রথম কি করতে হবে? আমাদের ভাঙতে হবে। এরপরে ভাঙার পরে যে সংখ্যাগুলো থাকবে এটাকে এমন ভাবে আমরা লিখবো যেন তিনটা ক্রমিক সংখ্যা হয়। দেখেন আমি ভাঙছি কি হচ্ছে? 2 ইনটু 2 ইনটু 3 ইনটু 5। তো আমাদের কয়টা হয়েছে? আমাদের 4টা হয়ে গেছে। আমাদের দরকার কয়টা? 3টা। তো আমি কি করলাম? সবচেয়ে ছোট যে দুইটা আছে ওই দুটো কি করলাম? গুণ করে দিলাম। গুণ করলাম, যেমন 2 আর 2 গুণ করলাম, 2 আর 2 গুণ করলে কি হবে? 4। তখন হয়ে গেছে 4। তখন দেখেন এই যে বোঝানোর জন্য আমি এইভাবে লিখলাম। তারপর হচ্ছে ক্রমিক, যেহেতু কথাটা চলে আসছে তার জন্য সাজানোর জন্য আমি কি করছি? যে ছোটটা আগে লিখছি, পরে বড়টা লিখছি, পরে আরো বড়টা লিখছি। তো লেখা দেখলাম যে না, এরা তিনটা কি হয়েছে? ক্রমিক অনুযায়ী সাজানো হয়েছে। ক্রমিক অনুযায়ী কি হয়েছে? সাজানো হয়েছে। ক্রমিক বলতে আমি তো বুঝেছিলাম যে এক এক করে কি করবে? বৃদ্ধি পাবে। তার প্রথম 3 এর 1 যদি বৃদ্ধি পায় তাহলে 4, 4 এর 1 যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? 5। এখন এই তিনটা গুণ করলাম, গুণ করলে দেখলাম হ্যাঁ ঠিক আছে, গুণ করে 60 হয়েছে। এখন প্রশ্ন বলছে কিন্তু গুণ না, প্রশ্ন বলছে কি যোগ করতে। দেন আমরা এই তিনটা কি করলাম? যোগ করে দিলাম। যোগ করে কত পাইছি? 12। এটাই নির্ণয় করতে বলছে যে তিনটা ক্রমিক সংখ্যা থাকবে ওই তিনটার যোগফল কত? এই যে 12। আমার কথাটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন বুঝতে যেতে পেরেছেন, তাহলে আমরা দ্বিতীয় টাইপটা এখন করি। দ্বিতীয় টাইপটা, প্রথম টাইপ এভাবে করতে হবে, গুণফল দেওয়া থাকলে যদি বলে হয় যোগফল নির্ণয় করো, তখন প্রথম টাইপটা আমরা এভাবে করব। পরে যদি বলা হয় যে যোগফল দেওয়া আছে কিন্তু গুণফল নির্ণয় করো, তখন
সেটা একটু আমরা দেখে নিই। ওকে, এটা হচ্ছে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল হতো। হ্যাঁ, তিনটি ক্রমিক সংখ্যা। এখন তিনটি ক্রমিক সংখ্যা যোগফল যেহেতু বলছে তার ধরি প্রথম ক্রমিক সংখ্যা। হ্যাঁ, প্রথম ক্রমিক সংখ্যাটা ধরি কি, ধরে নিব আমরা x। এটা কিন্তু টাইপ নম্বর কি 2, টাইপ নম্বর কি এটা 2। এটা একটু মাথায় রাখতে হবে। ধরি প্রথম সংখ্যাটা কি হবে x। পরবর্তী আমি কি বলছিলাম যে আমরা ক্লাসে যখন রুল নম্বরটাকে ক্রমিক এটা কিন্তু ক্রমান্বয়ে ডাকে, ক্রমান্বয়ে আসে বা ক্রমিক সংখ্যা অনুযায়ী ডাকে। তো প্রথম কি করে রুল নম্বর 1, পরে কি হয় রুল নম্বর 2, পরে কি হয় রুল নম্বর 3। তার প্রথম কি 1, তারপর যখন 2 ডাকে তখন কি হয় যে এই 1 এর সঙ্গে আরেক যোগ হয়, যখন মানে 2 হয় 2 পরে কি 3 হয় না, তখন 2 এর সঙ্গে এক যোগ হয় তো 3 হয়। ঠিক তেমনি এগুলোর ক্ষেত্রে এরকম প্রথম কি হবে x, পরের সংখ্যাটা কি হবে x + 1। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম ক্রমিক সংখ্যা, পরে হচ্ছে কি x + 1, পরের সংখ্যাটা কি হবে x + 2। এই যে দেখেন একটা ক্রমিক সংখ্যা, দুইটা ক্রমিক সংখ্যা, তিনটা ক্রমিক সংখ্যা কিন্তু আমাদের চলে আসছে। যেহেতু আমাদের বলছে তিনটি ক্রমিক সংখ্যার যোগফল, তার জন্য এই যে তিনটা ক্রমিক সংখ্যার যোগফল লিখলাম। কথা বুঝতে পারছেন? এরপরে কি বলছে যোগফল কত হবে 33। তাহলে আমরা লিখে নিলাম 33। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন। এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন। এই পর্যন্ত যদি সবাই বুঝতে পারেন তাহলে পরের ধাপটা কি হবে, এখান থেকে আমরা কি নির্ণয় করব, আমরা এই একটা ক্রমিক প্রথম যে ক্রমিক সংখ্যাটা হবে সেটা কত হইতে পারে সেটা আমরা নির্ণয় করব। তার জন্য প্রথম যে এক্সটা আছে এটার সঙ্গে টোটালটা কি করব, যোগ করে দেব। এই টোটালটাকে আমরা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে দেখি আমরা কত আসে x x x, তাহলে কি হবে 3x + 1 আর 2 কত হবে 3 ইকুয়াল কি 33। দেন এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি, এই ক্যালকুলেশন সবাই পায় না আশা করি। 3x ইকুয়াল কি হবে 3 যদি দুই পাশে বিয়োগ হয়ে যায় তাহলে 30। এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছেন। এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছেন। এখন এই 3টা যদি ওই পাশে চলে যায় দেন কি হবে ভাগ হয়ে যাবে, তাহলে x এর মান কি হবে 10। হ্যাঁ, x এর মান কি হবে 10। এই যে এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছেন। এই পর্যন্ত আশা করি সবাই x এর মান কি 10 পেয়ে গেছি। এখন আমরা কি করতে পারি, এটাকে অনেক ভাবে করা যায়। এখন আপনি যদি চান ভাই আমি প্রথম ক্রমিক সংখ্যা পেয়ে গেছি কত 10, এই যে x এর মান 10 পাইছি, তাহলে প্রথম ক্রমিক সংখ্যা কি এটা না, প্রথম ক্রমিক সংখ্যা কোনটা, এটা হচ্ছে প্রথম ক্রমিক সংখ্যা। প্রথম ক্রমিক সংখ্যা কি 10 পেয়ে গেছি। দ্বিতীয় ক্রমিক সংখ্যা কি পাবো, 10 এর জায়গায় যদি এখানে ইউজ করি তাহলে x + 10 ক্রমিক সংখ্যা কি হবে, এখানে যদি আমরা x এর জায়গায় কি 10 ইউজ করি তাহলে 10 + 1 ইকুয়াল কি হবে 11। বুঝতে পারছেন? পরে তৃতীয় ক্রমিক সংখ্যা কি হবে, x এর মান কি 10 পাইছিলাম, এখানে তৃতীয় ক্রমিক সংখ্যা জায়গায় বসাই তাহলে কি হবে যে 10 + 2 ইকুয়াল কি হবে 12। তাহলে প্রথম ক্রমিক সংখ্যা কি পেয়েছিলাম 10, দ্বিতীয় ক্রমিক সংখ্যা 11, তৃতীয় ক্রমিক সংখ্যা কি 12। আশা করি তিনটা ক্রমিক সংখ্যা কি আমরা পেয়ে গেছি। আশা করি তিনটা ক্রমিক সংখ্যা কি আমরা পেয়ে গেছি। তাহলে এই তিনটা ক্রমিক সংখ্যা কি বলছে, তাদের গুণফল নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এখন তিনটা ক্রমিক সংখ্যা কি করব, গুণফল নির্ণয় করি। তাহলে কোন কি কি তিনটা গুণফল, 10 * 11 কি হবে 12, 10 * 11 * 12। এই তিনটা সংখ্যা কি করলাম আমরা গুণফল নির্ণয় করে ফেললাম। কথা বুঝতে পারছেন বিষয়টা? এখন এই তিনটা সংখ্যা যদি গুণ করি তাহলে কি হবে, সেই তিনটা সংখ্যা গুণ যদি করি তাহলে কত আসবে 1320। কি আসবে 1320। আশা করি বুঝতে পারছেন। এই তিনটা সংখ্যার গুণফল যদি আমরা করি তাহলে কি आंसर কি আসে 1320। আমার কথা কি বুঝতে পারেন নাই? এইটা আপনারা যদি মানে এটা ক্লাসটা দেখতে পারেন, যদি মানে অঙ্কটা মোটামুটি বুঝতে পারেন, আরো যদি বুঝতে চান তাহলে ক্লাসটা একটু টানায় দেখেন, আশা করি ইজিলি বুঝতে পারবেন। হ্যাঁ, আমার ক্লাসটা আশা করি মোটামুটি যতটুকু উপস্থাপন ভালো করে করার দরকার, আমি একজন নতুন ক্লাস নিচ্ছি, আশা করি আপনারা বুঝে নিতে পারবেন। তো এরকম দারুণ ক্লাস আরো পেতে পাওয়ার জন্য আপনার লাইক সাবস্ক্রাইব যা যা করা দরকার, ফলো করা দরকার সব করে রাখেন। আসসালামু আলাইকুম।